عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله এমন একজন মানুষের গায়েবানা জানাজায় উপস্থিত হয়েছি যিনি আমাদের জুলাই আন্দোলনের সহযোদ্ধা। এটাই তার সবথেকে বড় পরিচয়। তার দলীয় পরিচয়টার থেকে দ্বিতীয় স্বাধীনতায় আমাদের কাছে সবথেকে বড় পরিচয় যে উনি আমাদের সহযোদ্ধা। আজকে ওনার উপর যে হামলাটা হয়েছে এটা আমাদের জন্য একটা অনেক বড় একটা মেসেজ যে আমরা কতটা অনিরাপত্তার ভিতরে আছি। শুধুমাত্র আজকের জাহিদ ভাই না, আমরা এখনো পর্যন্ত সেই আপনাদের মনে না থাকার কথা ইস্যু ভিত্তিক একটা বাংলাদেশ। আপনাদের মনে হয় আসিয়ার কথা মনে নাই, আসিয়াকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। জুয়ের কথা মনে হয় মনে নাই, জুইকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, ধর্ষণ করা হয়েছে। আমরা হয়তোবা মনে করতাম যে বাংলাদেশে হয়তোবা নারীদের নিরাপত্তা নাই। এখন ঠিক করে জুলাই আন্দোলনের অগ্রভাগের যারা নেতৃত্ব দিয়েছে তাদেরকে বিভিন্ন ছোট ছোট ইস্যু দেখিয়ে তাদের পরিণতি ভয়াবহ থেকে ভয়াবহ পরিণতির দিকে ঠেলে দেওয়া হচ্ছে। আমি বারবার একটা কথাই বলি, ইন্টারিমের উপদেষ্টাদের ঘুম আর কখন ভাঙবে? আইন উপদেষ্টার ঘুম আর কখন ভাঙবে? দেশের নিরাপত্তা দ্বিতীয় স্বাধীনতার পরে সবথেকে বড় প্রয়োজন, আমার সবথেকে বড় সংস্কারটা হচ্ছে বাংলাদেশের মানুষের নিরাপত্তা। কারণ আপামর জনতা নেমে এসেছিল, কোটি কোটি মানুষ নেমে এসেছিল। জামাত ইসলাম, বিএনপি, আওয়ামী লীগ থেকে বেরিয়ে এসে একটা দল, তারা নেমে এসেছিল শুধুমাত্র দেশটাকে স্থিতিশীল করার জন্য। কিন্তু এখনো পর্যন্ত বিপ্লবের 9 মাস অতিবাহিত হতে চলল, এখনো পর্যন্ত দেশ অস্থিতিশীলই আছে। এবং মানুষ কিন্তু নেমে এসেছিল কোনো জাত, ধর্ম, বর্ণ, কোনো রাজনৈতিক মতাদর্শ সবকিছু ভুলে এই মানুষগুলোকে, এই দেশকে অস্থিতিশীলতাকে থেকে রক্ষা করে আপনাদের হাতে দিয়েছে স্থিতিশীল একটা বাংলাদেশ দেওয়ার জন্য। কিন্তু এখনো পর্যন্ত প্রত্যেকটা জেলায় জেলায় এক এক দিন এক এক ইস্যু, এক এক দিন এক একটা কাজ, এক এক দিন এক একটা দাবি নিয়ে আমাদেরকে রাজপথে নামা লাগতেছে। কোনো দাবির আমরা যৌক্তিক সমাধান পাচ্ছি না। এখন একটাই দাবি, যদি আমি বলি যে কোটি কোটি মানুষ 5 আগস্ট পর্যন্ত নেমে এসেছিল পরিবার থেকে, যেই বোনটি তার মা বাবাকে বাসায় তালা মেরে রেখে আন্দোলনে এসেছিল, যে ভাইটি তার মা বাবার সাথে ফোনে কথা বলা বন্ধ করে দিয়ে ইমোশনটাকে চাপা দিয়ে আন্দোলনে এসেছিল, সেই ভাই বোনের নিরাপত্তাটাই এখন আমাদের কাছে সব থেকে বড় দাবি। শহীদের রক্তের উপর দিয়ে, আহত ভাই বোনদের রক্তের উপর দিয়ে দাঁড়িয়ে থাকা ইন্টারিম, আপনাদেরকে বারবার আমরা দাবি জানিয়ে আসছি, আমাদের দেশের মানুষের নিরাপত্তাটাই এখন আমাদের সর্বশ্রেষ্ঠ সংস্কার। এবং এখনো পর্যন্ত আমরা জাহিদ ভাইয়ের রক্তের উপর দিয়ে আমরা সর্বোৎকৃষ্ট দাবিটাই জানিয়ে যাচ্ছি। এই দেশের মানুষের নিরাপত্তাটাই ইন্টারিমকে নিশ্চিত করতে হবে, এই দেশের মানুষের নিরাপত্তাটাই আইন উপদেষ্টাকে নিশ্চিত করতে হবে, এই দেশের মানুষের নিরাপত্তাটাই বাংলাদেশের প্রশাসনকে নিশ্চিত করতে হবে। আমাদের জুলাই বিপ্লবের উপরে আমাদের আর কোনো, আপনাদের ইন্টারিমের প্রতি আমরা যদি বলি মোটা দাগে আমাদের একটা আকাঙ্ক্ষা থাকবে ইনশাল্লাহ। এবং অনতি বিলম্বে আমরা কিন্তু সিসিটিভি ফুটেজ কালেক্ট করে অলরেডি সোশ্যাল মিডিয়ায় পাবলিশ হয়ে গিয়েছে। অনতি বিলম্বে প্রশাসন যেন প্রত্যেকটি সিসিটিভি ফুটেজ দেখে প্রত্যেকটি আসামিকে শনাক্ত করে অনতি বিলম্বে বিচারের কাঠগড়ায় তাদেরকে দাঁড় করায়। ইনকিলাব জিন্দাবাদ। এখন এই ক্ষেত্রে প্রধান ইন্টারিমকে যেটা করতে হবে, প্রধানত সুশাসনের মূলনীতি জবাবদিহিতা এবং দৃষ্টান্তমূলক শাস্তি স্থাপনই পারে এই ধরনের ঘটনা ভবিষ্যতে যেন না ঘটে তার একটি সুরাহা করতে। তার মানে দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা করা। যারা এই নৃশংস হত্যার সাথে জড়িত এবং ন্যাক্কারজনক এই হত্যার সাথে জড়িত, এখন ডিজিটাল যুগ,
প্রমাণ খুঁজে বের করা বা খুব একটা কঠিন হবে না, কিন্তু দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি, একমাত্র দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি পারে এই ধরনের ঘটনা ভবিষ্যতে যেন আর না ঘটে তার সুরাহা বের করতে, এবং রাষ্ট্রের প্রত্যেকটা সেক্টরে জবাবদিহিতা সৃষ্টি করা যে কেন সে এটি করলো, কেন হত্যাটা করলো, এবং এই ধরনের ঘটনাগুলো জনগণের মাঝে তুলে ধরা। এবং একটি কথাই বারবার ঘুরিয়ে ফিরিয়ে আমি বলবো যে দৃষ্টান্তমূলক শাস্তি স্থাপনই পারে এই ধরনের ঘটনা ভবিষ্যতে যেন আর না ঘটে সেটা মোকাবিলা।